अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद रज़ियल्लाहु अन्हुम व रदू अन्हु। व क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अलैकुम बिसुन्नति व सुन्नतिल खुलफ़ाइर राशिदीन अल महदीन। আলহামদুলিল্লাহ, দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের মাসলাক মানহাজ ও মাশরাফের উপর প্রতিষ্ঠিত ওদের পদাঙ্ক অনুসরণকারী আল জামিয়াতুল ইসলামিয়া বাহরুল উলুম মাদ্রাসায় আজ বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, সুযোগ্য সুদক্ষ পরিচালক, আদল ও ইনসাফের কলম হস্তে ধারণকারী সম্মানিত বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলা দূর দূরান্ত থেকে ছাত্র ভাইয়েরা, সকলকেই জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার বিষয়বস্তু হলো মাকামে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। মুহতারাম হাজিরিন, সাহাবা তাদেরকেই বলা হয় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহর উপর ঈমান এনে এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, তাদেরকেই সাহাবা বলা হয়। এবং এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মর্যাদা এত পরিমাণে বেশি, যদি তাদের দাড়িপাল্লার এক পাশে রাখা হয় এবং এই পৃথিবীর সমস্ত মানুষের ঈমান দাড়িপাল্লা আরেক পাশে রাখা হয়, তাহলে অবশ্যই ওই একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরই ঈমান সবথেকে বেশি প্রাধান্য পাবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই সাহাবায়ে কেরামের মর্যাদা এত পরিমাণে বেশি যে তাদের ঘোড়ার পায়ের ধুলার সমান পরিমাণ মর্যাদাও আল্লাহ তাআলা আমাদের। এইজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আমার উপর সন্তুষ্ট। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কত পরিমাণে না ভালোবাসতো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে একটি মাত্র দল শুধু জান্নাতে যাবে। তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন দল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা আমার এবং আমার সাহাবাদের পথে থাকবে, যা হলো সমস্ত ফেরকার বিরুদ্ধে দলিল হবে। মুহতারাম হাজিরিন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিজের সত্তার মধ্যে মিশিয়ে নিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন, যে তোমরা আমার এবং আমার খোলাফায়ে হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। কিন্তু মুহতারাম হাজিরিন, আমাদের বর্তমান সমাজে সেই সমস্ত লোকজন দেখা যায় না যারা রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে, যারা সাহাবায়ে কেরামদের পরামর্শ চলবে, যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে নিজেদের জীবনকে পরিচালনা করেছেন, তারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মেনে চলেছেন, আমাদের বর্তমান সমাজে সেই সমস্ত লোক পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, এই যুগের মানুষ এতটাই খারাপ, এতটাই নির্লজ্জ যে তারা 20-25 হাজার টাকা দিয়ে কনসার্টের ডান্সার সিঙ্গার নিয়ে আসে এবং সেখানে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে সেখানে নাচ দেখতে যায়, সেখানে ডান্স দেখতে যায়। কিন্তু যদি তাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য দাওয়াত দেওয়া হয়, সেখানে যাওয়ার জন্য কোনো টাকা লাগে না, সেখানে যাওয়ার জন্য কোনো পয়সা লাগে না, তারা সেখানে গেলে ওজন শুরু হয়ে যায়, আজ যাবো না কাল যাবো, কাল যাবো না পরশু যাবো, এবং তাদের কাল কিয়ামতের কাল সমান হয়ে যায়। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়াসফাতুল খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আর এই বর্তমান সমাজের মানুষের গুনাহের মধ্যে পতিত হওয়ার সর্বপ্রথম কারণ হলো এই দুনিয়ার প্রতি ভালোবাসা। তারা এই দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলেছে, তারা এই দুনিয়ার জাকজমকতাকে ভোগবিলাসকে বেশি প্রাধান্য দিয়েছে, তারা নফসের অনুযায়ী কাজ করে, ওই নফস যেটা শয়তান তাদেরকে পরিচালনা করে। কথা বলেন ঠিক কিনা? এই বর্তমান যুগের মানুষের মাঝে সর্বদা একটি চিন্তায় ঘুরঘুর করে যে তারা চায় এই দুনিয়ার মধ্যে সবথেকে বেশি ধনী হওয়ার জন্য, তারা সর্বদা চায় যে নিজেদের নামকে প্রসিদ্ধ করার জন্য, নিজেদের পরিচিতিকে লাভ করার জন্য। কিন্তু মুহতারাম হাজিরিন, মনে রাখবেন যে শেখ সাদি বলেছেন, চু আঙ্গে রফতার করা জানে পাক যেবার তাফতে মুরদান যেবার রুয়ে খাক, যখন তোমার শরীর থেকে পবিত্র আত্মা যাওয়ার ইচ্ছা করবে, চাই তুমি সিংহাসনে বলো, চাই তুমি মাটিতে বলো, সবই সমান হয়ে যাবে। অর্থাৎ যদি এই পৃথিবীর ধনী ব্যক্তিও মারা যায়, তাকে 3.5 হাত মাটির তলে দাফন করা হবে। যদি কোনো গরিব মারা যায়, তাকেও 3.5 হাত মাটির তলে দাফন করা হবে। মুহতারাম হাজিরিন, আমরা সফল তখনই হব যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ আমরা মেনে চলবো, যখন আমরা আমাদের সাহাবায়ে কেরামের আদর্শকে আমরা মেনে চলবো। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে কেমন যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে কাল কিয়ামতে জান্নাতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সদা সর্বদা আমাদের রাসূলের আদর্শ মেনে চলতে হবে। আমাদের রাসূলের আদর্শ যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মেনে গিয়েছেন, আমাদেরকে ঠিক সেইভাবে সাহাবায়ে কেরামদের অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলতে হবে এবং আমরা আমাদের জীবনকে এইভাবে পরিচালনা করার তৌফিক আল্লাহ দান করুন। আসসালামু আলাইকুম।